এখানে একটা পাইথন প্রবলেম দেওয়া আছে এবং এটা খুব সিম্পল এবং ইজি একটা প্রবলেম। বেসিক পাইথন লার্নিংয়ে এই প্রবলেমটা খুব কাজে লাগতে পারে। তো প্রবলেমটা হচ্ছে ask the user to enter two numbers, then you can run a comparison to compare which one is larger. আচ্ছা, এখানে যে টাস্কটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথমে ইউজারকে বলতে হবে যে দুটা নাম্বার দেওয়ার জন্য। তারপর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা একটা কম্প্যারিজন করব ইউজারের কোন নাম্বারটা লার্জার, সেটা আমরা কম্প্যারিজন টেস্টের মাধ্যমে বের করব। তো এই যে পার্টটা, প্রথম পার্টটা আস্ক দ্য ইউজার টু এন্টার টু নাম্বারস, এটা হচ্ছে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করব। দুটা যেহেতু নাম্বার, সেহেতু দুটা নাম্বারের জন্য দুটা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং ইউজারকে ওই দুটা ভেরিয়েবলের এগেনস্টে দুটা ভেরিয়েবল দিতে বলবো। আচ্ছা, আর সেকেন্ড যে পার্টটা, এই যে কম্প্যারিজন, এখন ইউজার যে নাম্বারটা দিছে ওই নাম্বার ভিতর যে কোন নাম্বারটা লার্জার হবে সেটা আমাকে বের করতে হবে, এবং এই কম্প্যারিজনের জন্য আমি অবশ্যই ইফ কন্ডিশনটা ব্যবহার করব। ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা বের করতে পারবো যে কোন নাম্বারটা লার্জার এবং কোন নাম্বারটা স্মলার, তাহলেই হয়তো আমাদের কাজটা হয়ে যাবে। তো এইটা এখন আমি পাইথন প্রোগ্রামে যে এটা এই কোডটা রান করব। আচ্ছা, এখন এখানে আমি পাইথন কোডটা লিখতেছি। প্রথমে আমি যেটা বলছিলাম যে ভেরিয়েবলটা নিয়ে নিব। তো প্রথম ভেরিয়েবলের জন্য আমি দিচ্ছি নাম্বার 1। এই যে ভেরিয়েবলটার নাম দিছি আমি নাম্বার 1 ইকুয়ালস টু, এখন এটা ইন্টিজার ভেরিয়েবল হবে। আচ্ছা, এরপর ইনপুট আমাকে কল করতে হবে, ইনপুট। ওকে, ইনপুট কিওয়ার্ড নিলাম, তারপর আবার ব্র্যাকেট। আচ্ছা, এখন একটা আমাকে ইনস্ট্রাকশন দিব, সেজন্য আমি কলনটা নিয়ে আসলাম। প্লিজ এন্টার আ নাম্বার, প্লিজ এন্টার আ নাম্বার। এখন অবশ্যই এটা কলন দিতে হবে, যেহেতু ইউজার এই কলনের পরে এসে নাম্বারটা দিবে। আচ্ছা, সে এভাবে প্রথম নাম্বারটা সে দিবে। এবার দ্বিতীয় নাম্বার জন্য আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমি লিখতেছি নাম্বার 2। এখানে দ্বিতীয় ভেরিয়েবল আমার ক্রিয়েট হচ্ছে, ইন্টিজার ইনপুট colon please enter another number, আবার কলন। এই যে আমাদের দুটো ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই দুটো ভেরিয়েবল ক্রিয়েট করার মাধ্যমে আমি ইউজারের থেকে দুটা নাম্বার ইনপুট নিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কম্প্যারিজন টেস্ট করতে হবে, যেটা আমি বলছিলাম, যেটা আমি ইফের মাধ্যমে করব। আমি একটা গ্যাপ দিলাম, ইফ নাম্বার 1 ভেরিয়েবল গ্রেটার দেন নাম্বার 2 ভেরিয়েবল, ওখানে একটা কমা। যদি নাম্বার 1 ভেরিয়েবল নাম্বার 2 ভেরিয়েবল থেকে বড় হয়, আমার একটা প্রিন্ট স্টেটমেন্ট আসবে। সেটা কি? প্রিন্ট নাম্বার 1টা বড়, নাম্বার 1 ইজ গ্রেটার। যদি ইফের বরাবর হইতে হবে এটা, এলিফ, এটা এলস হয়ে গেছে, আমাকে এটা এলএফ দিতে হবে। ইফ এলিফ এলস এভাবে আসে। এলিফ নাম্বার 1 greater than number 2 নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হলে যেটা হবে, প্রিন্ট নাম্বার 2 ইজ গ্রেটার হবে। সরি, এটা লেস দেন চিহ্ন ইউজ করতে হবে। নাম্বার 2 লোকালে চলে গেছে, নাম্বার 2 ইজ গ্রেটার। আচ্ছা, এবার এলস, যদি বড় না হয় ছোট না হয় তাহলে যেটা হবে সমান, এলস। এলস কিওয়ার্ড দিলাম, কলন দিব, প্রিন্ট
লোকালে চলে গেছে, আবার কলন দিতে হবে, 2 numbers are equal, ডান। তো আমি এবার একটু রিভিউ করতেছি। নাম্বার 1, ইন ইনপুট প্লিজ এন্টার আ নাম্বার। নাম্বার 2, ইন ইনপুট প্লিজ এন্টার অ্যানাদার নাম্বার। দুটো নাম্বার ইনপুট নিয়ে নিলাম। তারপর যেটা করতে হবে, ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 প্রিন্ট নাম্বার 1 ইজ গ্রেটার, এল ইফ নাম্বার 1 লেস দেন নাম্বার 2 প্রিন্ট নাম্বার 2 ইজ গ্রেটার, এলস প্রিন্ট 2 নাম্বারস আর ইকুয়াল। মোটামুটি আমার কম্পারিজন হয়ে যাবে। এই ইউজারের ইনপুটের উপর ভিত্তি করে আমাকে হয় নাম্বার 1 ইজ গ্রেটার দিবে, নাম্বার 2 ইজ গ্রেটার দিবে, অথবা 2 নাম্বারস আর ইকুয়াল দিবে। এটা আমার কাজ ছিল। তো আমি রান করে দেখি কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে ডিরেক্ট আমাকে নাম্বার ইনপুট করতে বলবে, আর ভুল থাকলে তো আমাকে কোন লাইনে ভুল আছে সেটা দেখায় দিবে। হ্যাঁ, এই তো নাম্বার এন্টার করার ইনস্ট্রাকশন চলে আসছে, তার মানে এই কোডিংয়ে কোনো ভুল নাই। তাও এটাই ছিল মোটামুটি এই প্রবলেমটার কোডিং। খুব ইজি এবং সিম্পল একটা কোডিং।